চারটি কারণে আমাদের জীবনে কখনো না কখনো দুঃখ আসে। এক, সম্পর্কের কারণে। দুই, টাকা পয়সা বা অর্থ কষ্টের কারণে। তিন, শারীরিক অসুস্থতার জন্য। আর চার, মানসিক দুঃখ কষ্টের কারণে। আর এই 4 নম্বর দুঃখটা সব থেকে বড় হয়। 5টি পরিস্থিতিতে অস্ত্র ওঠানো আবশ্যক। এক, আত্মরক্ষা। দুই, ধর্মরক্ষা। তিন, দেশ রক্ষা। চার, পত্নী রক্ষা। আর পাঁচ, কুল রক্ষা। ছেলেরা যদি কোনো মেয়ের জন্য কাঁদে, এর অর্থ ওই ছেলের মন অবশ্যই নরম। এমন ছেলেকে বিয়ে করলেই অবশ্যই সুখী হওয়া যায়। যেই ফুলটা আমাদের সবচেয়ে প্রিয়, আমরা সেটাকে এই গাছ থেকে ছিঁড়ে নিয়ে সবশেষে নষ্ট করে ফেলে দেই। ঘি দিয়ে নিম পাতা ভাজলেও যেমন মিঠা হয় না, ঠিক তেমনই মন্দ লোকের স্বভাব কখনো পরিবর্তন হয় না। বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপেয় হয়, আর নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ার উপযুক্তটাও হারিয়ে ফেলে। পদ্মপাতার উপরে পড়লে তা মুক্তার মতো জ্বলজ্বল করে, আর ঝিনুকের উপর পড়লে তা খোদ মুক্তাতেই পরিণত হয়। জল কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? কাউকে হারানোর ভয় থাকে না। কারণ হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে একসময় তার খুব প্রিয় জিনিসটাকে হারিয়েছে। যেসব ছেলে বা মেয়েরা প্রেম থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করে, তারাই একদিন কোনো এক সময় কাউকে খুব বেশি ভালোবেসে ফেলে। সময়ে সময়ে নিজেকে আপডেট করুন, না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দেবে। মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, সে ঠিক তখনই তোমাকে ছেড়ে চলে যাবে। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে, সে কখনো চোখে জল আসতে দেবে না। সবচেয়ে বড় নাটক, হাসতে না ইচ্ছে হলেও হাসি মুখে থাকতে হয়। ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। জীবনে খারাপ সময় আসবে, মানুষ ঠকাবে, কাছের মানুষ চেঞ্জ হয়ে যাবে, বন্ধু বান্ধব বেইমানি করবে। হয় এগুলো মেনে নিতে হবে, আর নয়তো মানিয়ে নিতে হবে। মেয়েরা পুরুষের একটি কথায় দুর্বল হয়ে যায়, আর তা হলো কোনো পুরুষ যখন কোনো নারীর রূপের প্রশংসা করে, তখন সেই নারী ওই পুরুষের প্রতি দুর্বল হয়ে যায়। একটা সম্পর্কে দু ধরনের মানুষ থাকে, একজন অপেক্ষা করে, আরেকজন অপেক্ষা করায়। প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করতে ভুলে যায়। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। ঠকায় একজন, কিন্তু বিশ্বাসটা উঠে যায় সবার উপর থেকেই। কারো অবহেলা মানেই জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়।